আমরা এখন চলে আসছি বুড়ির বাড়িতে। নিশ্চয়ই আমরা সবাই এই গল্প জানি, যখন বুড়ি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টটা যখন কাঁটা দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে হেঁটে যেতেন তখন বুড়ি কাঁটা দিতেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে উনি কাঁটা দিতেন। তারপরও একদিন, দুদিন, 3 দিন, একদিন বুড়ি যখন অসুস্থ হয়েছিলেন তখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে দেখার জন্য এসেছিলেন। তারপর বুড়ি অনুতপ্ত হয়েছিলেন। এই বুড়ি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাইটে যেতেন তখন ওই বুড়ি কী করতে, কাঁটা নিয়ে রাস্তা দিত। এই গল্প আমাদের সকলের জানা আছে, আমরা স্কুলের বইয়েও এই গল্প পেয়েছি এবং বিভিন্ন রকমের ওয়াজ হুজুর থেকেও শুনেছি। সো আমরা এখন এসেছি বুড়ির বাড়িতে। সবাইকে বুড়ির বাড়িটা একটু ভালোভাবে দেখাবো। এই যে হয়তো 1400 বছর আগে ঘরটা ভেঙে গিয়েছে, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হলো বুড়ির বাড়ি। আমি বুড়ির ঘরের ভিতরে যাই, যে বুড়িকে নিয়ে আমাদের সবারই অনেক কৌতূহল থাকে। এই যে বুড়ির বাড়ি, এটা হয়তো বা বুড়ির পাকঘরটা করছিলেন। ঘরটা এখন ভেঙে গেছে প্রায় 1400 বছর আগে। তারপর সংরক্ষণ করে রাখতেছে না, এটা আমরা বাংলাদেশে কারেন্টের পিলার বানানো না, এটা ছিল আমরা যে দাওয়াত খাই বুড়ির রান্না করবা, বুড়ির রান্না করে এটা এনে ফাঁক করে না, হান্ডি পাতে না, চাল দই তো খাইতো। আচ্ছা, ঠিক আছে, এটা সে আগে তো মাঝে করে ছিল। এটা হলো বুড়ির পাকঘর ছিল, যেটা জানতে পারলাম আমরা। এখানে হয়তো পাক করতো, এটা বুড়ি এখানে পাক করতো। আর এখন তো আর বুড়ি নেই, থাকলে হুজুরে হান্ডি বেড়ে নেওয়া হয়তো। আমাদের এই গল্প সবাই জানি, বইও জেনেছি এবং আমরা স্কুলের অনেক পাঠ্যপুস্তক এটা আছে। আসসালামু আলাইকুম। আমরা সকলে আজকে এই বিখ্যাত বুড়ির বাড়িতে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই বুড়ির বাড়ি। ছোটবেলা থেকে আমরা এই বুড়ির গল্পটা শুনে আসছিলাম, আজকে এটা বাস্তবে রূপ নিয়েছে, আমরা দেখতে পারলাম। আলহামদুলিল্লাহ, এটা বুড়ির পাকঘর ছিল, উনি এখানে পাকটাক করতো। মাশাআল্লাহ। আর আমাদের ওইটার মাঝে উনি থাকতো। ঠিক আছে, এটা তো উনি থাকতো। এটা বুড়ির রুমটা